হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। শীতকালীন ফুলকপি দিয়ে ফুলকপির নতুন একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। এই রেসিপি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলো শুরু করে দিই। তার জন্য নিয়ে নিয়েছি একটা আমি ফ্রেশ ফুলকপি। তো চলো ফুলকপিটাকে ধীরে ধীরে করে কেটে নিই। চলো এইভাবে এক এক করে কেটে নিয়ে আমি এখানে দুই রকমের বানিয়ে নিয়েছি, ছোট একটা বড়। তো আমি এখানে দুই রকমের পকোড়া বানিয়ে দেখাবো আপনাদের। তার জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে ভালো মতো করে সিদ্ধ করে নেব। তো চলো ঢাকনা দিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিই ফুলকপিগুলোকে। তো আমি এখানে সিদ্ধ করে বড়গুলোকে আগে উঠিয়ে নিয়েছি, যেগুলো আমি অন্যরকমভাবে বানাবো। তো চলো ধীরে ধীরে করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এগুলো ছোটোগুলো, তো এগুলোকে একটু বেশি করে সিদ্ধ করে নেব। ছোটো সাইজগুলোকে বেশি করে সিদ্ধ করে এগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো বড়গুলো সিদ্ধ একটু কম করব, কারণ এটা অন্যভাবে বানাবো। আর এটা ছোটোগুলো, এগুলোকে বেশি করে সিদ্ধ করে নিয়েছি। তার জন্য আমি হাত দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব এইভাবে। আপনারা মিক্সচার মেশিনে মিক্স করে নিতে পারেন, তো আমি হাত দিয়েই মিক্স করে নিচ্ছি, এইভাবেই ভালো হবে। তো চলো আমি এক এক করে হাত দিয়েই ভালো মতো করে সবগুলো মিক্স করে নিই। চলো এইভাবে। তার সাথে আমি নিয়ে নিচ্ছি একটা আলু, দুফাক করে একটু সিদ্ধ করে নিয়েছি আমি এগুলোকে, আলুগুলোকে। দেখুন কী সুন্দর ধোয়া বেরোচ্ছে। তো চলো আলুগুলোকে এইটা দিয়ে আমি কেটে নিব। ঝিরিঝিরি করে আলুগুলোকে কেটে নেবেন, হাত দিয়েও মাখতে পারেন। তো এবার ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি ফুলকপিগুলোর সাথে মিক্স করে নিব। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেই আলুর আর ফুলকপির মিক্সচারটা। ভালো মতো করে এবার কষিয়ে নিতে হবে। তার সাথে জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। তারপর দিয়ে দেবো কিছু হলুদ গুঁড়ো, কিছু গরম মশলা গুঁড়ো, কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব। আর এইভাবেই কষাতে থাকবো। তার সাথে দিয়ে দেবো কিছু জিরে গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এগুলোকে ভালো মতো করে মিক্স করে এইভাবেই কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। চলো এইভাবে আমি উঠিয়ে নিব। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব, বেসনের পেস্ট। তো চলো তার জন্য আমি 200 গ্রামের একটু কম বেসন নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দেবো আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা এটা না দিয়ে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেবো কিছু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছু গরম মশলা গুঁড়ো স্বাদের জন্য। আপনারা স্বাদ মতো কিছু দিয়ে দিবেন। দিয়ে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার মিশ্রণটা বানাতে লাগবে। বেশি জল দিয়ে দিবেন না। এই দেখো জল লাগবে, আবার আর একটু জল দিয়ে আমি ভালো মতো বানিয়ে নিব। হাত দিয়েই আমি বানিয়ে নিয়েছি ভালো মতো করে। আপনারাও আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন। দেখুন এরকম বানাতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো চলো আমি তেল গরম করে নিয়েছি। তারপর এই ফুলকপিটা, আমি বড় ফুলকপিটা এইভাবে আমি বেসনের মধ্যে ডুবিয়ে, দেখুন এইভাবে আমি এটা বানিয়ে নিব ফুলকপির পকোড়াটি বা চপটি। তো চলো এইভাবেই বানিয়ে নেবেন, সেম প্রসেসে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই চপটি, ফুলকপির চপ বা ফুলকপির পকোড়াটি। তো চলো এক এক করে আমি এইভাবেই ছাড়বো, আর এক এক করে ভাজা হয়ে গেলে এক এক করে উঠিয়ে নিব। তো আপনারা এইভাবেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এই রেসিপিটা বানাতে খুব সহজ এবং খেতে অনেক সুস্বাদু হয়। তো চলো আমি এক এক করে বানিয়ে নিই এইভাবেই এই রেসিপিটাকে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি আরেক রকমের পকোড়া বানিয়ে দেখাবো এই ভিডিওতেই। তো চলো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই ফুলকপি আর আলুর মিশ্রণটা, যেটা আমি কষিয়ে কাশিয়ে ভালো মতো করে নিয়েছি। দেখো আমি ছোট ছোট করে গোল করে নিয়েছি। তারপর প্লাস্টিকের মধ্যে রেখে আমি দেখুন হাতের তালু দিয়ে আস্তে করে চাপ দিলেই বানা হয়ে যাবে। এই দেখুন সুন্দর হয়ে গেছে। এবার প্লাস্টিকটা উপর করে হাতে উঠিয়ে নেবেন। তারপর সেই ময়দার মিশ্রণটা লাগিয়ে নেবেন ভালো মতো করে চারোদিক। চলো এবার এইভাবেই দেখুন কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার আস্তে করে তেলে ছাড়লেই তৈরি হয়ে যাবে সুন্দর ফুলকপির পকোড়া। তো চলো এইভাবেই আপনারা এক এক করে ছাড়তেই থাকবেন, হতেই থাকবে ফুলকপির পকোড়া। দেখুন আর উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নিতে লাগবে। আপনারা সুন্দর করে ভেজে নেবেন লাল করে আপনাদের পরিমাণ মতো। আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখবেন, তাহলে ধীরে ধীরে করে ভাজা যাবে। নাহলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে ভাজা যাবে না। তো চলো এইভাবেই ভেজে নেবেন ভালো মতো করে আপনারাও। তো
তো চলো, আজকের এই ফুলকপির পকোড়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনারাও এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খাবেন। অনেক সুস্বাদু একটা রেসিপি, অনেক টেস্টি একটা রেসিপি। তো এই শীতের ফুলকপি দিয়ে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন সবাই। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।